পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা সহ স্থায়ীভাবে নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের। কক্সবাজারের ইনানীতে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনে অংশীজনদের সামনে নিজেদের চাওয়া তুলে ধরছেন তারা। আরো বিস্তারিত জানবো, সহকর্মী সাজিদা সুইটি আমাদের সাথে যুক্ত আছেন। সুইটি, নানা প্রশ্নের মাঝে আয়োজনের গুরুত্ব রয়েছে। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আপনাদের সাথে কথা বলেছেন, আরো বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। এবং যে সম্মেলনের কথা আমরা আমাদের দর্শকদেরকে এত জানিয়ে আসছি, যে সম্মেলনটি শুরু হয়েছে এবং মতবিনিময়, যেটি রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে যে মতবিনিময়ের কথা ছিল, সেই মতবিনিময় পর্বটি চলছে। রোহিঙ্গারা বারবার করে জানাচ্ছেন যে বাংলাদেশ আসলে তাদের দেশ না, তারা বাধ্য হয়ে এখানে আশ্রিত হিসেবে আছেন, কিন্তু তারা তাদের দেশে নিরাপদে এবং স্থায়ীভাবে ফেরত যেতে চান, ওখানেই থাকতে চান, এবং সে কারণে সে ব্যাপারে চেষ্টা তারা করছেন এবং বাংলাদেশের প্রচেষ্টার কথা তুলে ধরে তারা বলছেন আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের এই ব্যাপারে সাহায্য করে, নিজ দেশে যেন রোহিঙ্গারা ভালোভাবে থাকতে পারেন, সেই চেষ্টা যেন তাদেরকে সহযোগিতা অব্যাহত যেন থাকে। এবং ক্যাম্পের যে পরিবেশ, ক্যাম্পে যে তাদের জীবনযাপন, সবকিছু মিলিয়ে সেই অভিজ্ঞতাগুলো তারা তুলে ধরছেন। এখানে নারী আছেন, যুবকরা আছেন, তরুণরা আছেন। তারা বলছেন যে তাদের যে জীবনে যে রাখাইনে তাদের যে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তারা এসেছেন, যে ট্রমার মধ্য দিয়ে তাদের কেটেছে, সেই পরিস্থিতি তারা ফেরত যেতে চান না। সে কারণে বাংলাদেশে তারা যেভাবে আছেন সেভাবেও তারা থাকতে চান না। তারা চান নিজ দেশে নিরাপদে সম্মানের সাথে যেন ফেরত পাঠানো হয় তাদেরকে, এবং সে ব্যাপারে তারা সহযোগিতা চাচ্ছেন। বারবারই বলছেন যে তারা তাদের সেই যে ফিয়ার, যে ট্রমা, সেটি আসলে কাটাতে পারছেন না। সেখানে মানে শুধুমাত্র প্রতিশ্রুতি বা আশ্বাস নয়, সুনিশ্চয়তা তারা চান, যেখানে তারা ভালোভাবে তাদের বসতভিটায় ফেরত যেতে পারবেন। এ ব্যাপারে জাতিসংঘ সহ যারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা আছেন তারা যেন সহযোগিতা করেন, সে ব্যাপারে চেষ্টা অব্যাহত রাখার কথা বলছেন। সহযোগিতার ব্যাপারটা আছে যে বাংলাদেশ থেকে বারবার বলা হচ্ছে যে সহযোগিতা যদি কমিয়ে দেওয়া হয় রোহিঙ্গাদের জন্য, তাহলে বিশাল একটা বিপদ হয়ে যাচ্ছে। সেই ব্যাপারটি তাদের মুখে, রোহিঙ্গা সম্প্রদায়ের যে প্রতিনিধিরা এখানে আছেন তাদের মুখেও এসেছে। তারা বলছেন যে তারা সংখ্যায় অনেক, সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে এবং তারা কষ্টে আছেন বিভিন্ন ব্যাপারে। তাদের দেশে ফেরার যে আকুতিটা আছে, সে কারণে এই কষ্টটা থেকে তারা আসলে মুক্তি চান। বাংলাদেশের যে বিভিন্ন প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কথাও তাদের বক্তব্য উঠে আসছে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সব কিছু মিলিয়ে অনেক প্রচেষ্টার পরে যেহেতু সংখ্যায় তারা অনেক, সে কারণে সেগুলা যে আসলে পর্যাপ্ত না, পর্যাপ্ত রাখতে হলে যে সহযোগিতাগুলো বাড়াতে হবে, সে ব্যাপারটি তুলে ধরা হচ্ছে। অনেকেই রাখাইনে তাদের যে ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তারা আসলে কতটা আতঙ্কে আছেন সেটা তাদের অভিব্যক্তিতে ফুটে উঠছে। বিশেষ করে নারী এবং তরুণদের যে অভিজ্ঞতাগুলো তারা বলছেন যে তাদের খুবই ভালো একটি সময় নিজের দেশে পাওয়া তাদের অধিকার, সেই অধিকারটাই তারা আসলে ফেরত পেতে চান। শুধু তাই নয়, এখন এখানে যে সম্মেলনটি চলছে, ওই পারে এখনও পর্যন্ত অনেকেই নির্যাতনের শিকার হয়ে এই পারে আশ্রয় নিতে অপেক্ষায় আছেন। এই ব্যাপারটি বোঝা যায় যে আসলে জটিলতাটা কতটুকু এবং এই সংকটটা কতটা প্রকট হয়ে আছে এবং সামনে আরও কত প্রকট হতে পারে, যেন সেটি না হয়। সে কারণেই বাংলাদেশের অব্যাহত চেষ্টার অংশ হিসেবে কিন্তু এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এই বাংলাদেশের কক্সবাজারে ইনানীর বেওয়াজ হোটেলে এই সম্মেলন 3 দিনব্যাপী আজকে শুরু হলো। আগামীকাল এই আয়োজনে প্রধান উপদেষ্টা থাকবেন। পরদিন আবার রোহিঙ্গা ক্যাম্পে এই বিদেশি অতিথিদেরকে নিয়ে যাওয়া হবে। মোট কথা এখানকার পরিস্থিতিটা কি পর্যায়ে আছে সেটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার একটা চেষ্টা এটা। 30 সেপ্টেম্বর জাতিসংঘের আয়োজনে নিউ ইয়র্কে যে অনুষ্ঠানটি হবে, সম্মেলনটি, সেখানে 170টি দেশের অংশগ্রহণ থাকার কথা। এরপরে ডিসেম্বরে কাতারের দোহারে হবে। সব মিলিয়ে সবার চেষ্টায় যেন এখানে অন্তর্ভুক্ত থাকে। এই দায় যে শুধুমাত্র বাংলাদেশের নয়, এবং রোহিঙ্গারাও যেন এখানে, তাদেরও কোনো দোষ নেই, তারা তাদের বাস্তু থেকে বিতাড়িত। সব মিলিয়ে সবাই আন্তরিকভাবে প্রচেষ্টার মাধ্যমে যে সমাধানটাতে আসতে হবে সেটি স্মরণ করিয়ে দেয়া, এবং এই ধরনের একটা, যারা মানবতার আমরা কথা বলি, যারা জানি যে কি আসলে অধিকার লঙ্ঘন করার কোনো সুযোগ নেই, একজন মানুষের পর্যাপ্ত অধিকার নিয়ে পৃথিবীতে বাঁচার কথা, সেই ব্যাপারটি মনে করিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা বাংলাদেশ যে অব্যাহত রাখছে, সেই প্রচেষ্টারই অংশ এটি। এবং বোঝা যাচ্ছে যেহেতু সবার একটা আন্তরিকতা আছে, সেই আন্তরিকতা জোরদার করা এবং বৈশ্বিক পরিমণ্ডলে এই ইস্যুটাকে কোনোভাবেই যেন থামতে না দেয়া বা নিভিয়ে না দেওয়ার চেষ্টা করা, সেই ব্যাপারটাই জোরদার করা হচ্ছে। সিয়াম, এই অনুষ্ঠানটা চলবে আরও বেশ কিছুক্ষণ এবং বোঝাই যাচ্ছে যে এটাতে ব্যাপারে খুবই সিরিয়াস বাংলাদেশ এবং অন্যান্য অংশীজনরাও বেশ সিরিয়াস। আশা করা যাচ্ছে যে একটা ভালো কিছু আসতে পারে, সেই চেষ্টা অন্তত অব্যাহত আছে।